হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্লেভারস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর রেসিপি। তো চলুন দেখা যাক আমাদের কি কি উপকরণ লাগছে কচুর গাঠি। এখানে আমরা গাঠিটাকে ছুলে ধুয়ে নিয়েছি। গোটা কাঁচা লঙ্কা, এখানে আমরা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কুচনো ধনেপাতা, ফোড়নে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ইলিশ মাছের মাথা ও লেজা। প্রথমে ইলিশ মাছের মাথার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, ভালো করে মেখে নেব। এখানে আমাদের হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ দেখাবো। গ্যাসে পাত্র বসিয়ে দিয়ে দেব জল। এখানে আমাদের জল গরম হয়ে গেছে। এবার গাঠি সেদ্ধ করতে দিয়ে দেব। এখানে আমাদের গাঠি সেদ্ধ হয়ে গেছে। এবার এটা থেকে আমরা জল ঝরিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলোকে খুবই সাবধানের সাথে প্রথমে উল্টে পাল্টে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমরা একে একে তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা, দিয়ে দেব গুলে রাখা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর গাঠি। মশলার সাথে কচুর গাঠিটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমাদের গাঠি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। দিয়ে দেব কয়েকটা গোটা লঙ্কা। সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে গার্নিশিং এর জন্য ছড়িয়ে দেবো ধনেপাতা। এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে।